খাবার এমন একটা জিনিস তৃপ্তি করে খাইতে হয়। একটা আমি লাল শাক দিয়ে চিংড়ি দিয়ে রাঁধছি, আমি পায়েস আমি খাই, আমার কাছে ভালো লাগে, মজা লাগে। তো এখন আমি রাঁধছি, রান্নার পরে এখন একটু খাইয়া দেখি, অনেক মজা হয়েছে। অনেকে করতে পারেন যে নিজে রান্না নিজে খাইয়াই মজা, আসলে তা না। আপনারা রান্না খাইলে পরে বুঝবেন যে অনেক স্বাদ। আপনারা এরকম করে রান্না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন আজকে আপনাদের লেগে কি নিয়ে আইছেন? দেশি তত্তাজা লাল শাক নিয়ে আইছি। আজকে রান্না করে খামু। কিভাবে খাইবেন আপনারা দেখবেন, আমার লগে থাকেন। চিংড়ি মাছ দিয়ে আজকে লাল শাক রান্না করবো। আমি এটি আস্তে আস্তে কেটে লিতেছি। দেশি শাক খাওয়া অনেক ভিটামিন, হাইব্রিড খাওয়ার চেয়ে। শাকটা আমার অনেক পছন্দ হয়েছিল, নিয়ে আইছি। লাল শাক অনেকে ভাজি খান, অনেকেই খান। আমি রাইন্দাও খাই, ভাজিও খাই। এটি তখন বাচ্চা সুন্দর কইরা দিয়ালাম। এডি আই বড় একটা হাতির লইছি, লই এডি বালা করি খলখলাই দিয়ালাম সুন্দর করি। আন্নেরা হাগ বড় পাতি কিংবা বালতির মধ্যে নিয়া ধুইতে পারেন, তাইলে ভালো হইব। শাকের মধ্যে অনেক ময়লা থাকে, যত দিবেন শাক অত পরিষ্কার হইব। আমি এটির ভালো করে ধুইয়া চালির মধ্যে লইয়া লইছি, লইয়া আবার নতুন করে চালনির মধ্যে ধুইতাছি। পানির ইটা বাড়াইয়া দিয়ে, স্পিডটা বাড়াইয়া দিয়ে শাক দিতাছি। শাক ধোয়ার শেষ আমি কড়াই দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিম। আপনারা সবসময় এক কথাই কই, আপনারা পরিমাণ মতো তেল দিবেন। তো তেল দেন শেষ। অনাই আগের তুন কাটি দেখছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন বাটা আর পেঁয়াজ বাটা এক লগে। অনেডি আমি এক লগে লগে দিয়ে দিম। দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথেই দিয়ে দিছি। দিয়া হন এডি আমি লাড়াচাড়া দিম। অনায়াগানিতে হলুদের গুঁড়া দিয়ে দিম পরিমাণ মতো। যেহেতু শাক, তো হলুদের গুঁড়া বেশি দিমু না, অল্প দিমু। হালকা দিচ্ছি অল্প করে হলুদ। দিয়ে দিমু পরিমাণ মতো লবণ। লবণটাও আপনারা পরিমাণ মতো দিবেন, যে বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। লাড়াচাড়া দিয়া নিমু। যেহেতু শাক, তো শাকের মধ্যে কাঁচামরিচ ব্যবহার করাই ভালো সবসময়, গুঁড়া মরিচ দিবেন না। আগে তুমি চিংড়ি মাছ কাটি রাখছি, অনেক তেলের মধ্যে আমি এটি দিয়া দিব, মশলাটির মধ্যে দিয়া ভালো করে লাইরা সাইরা কষায় আনিমু চিংড়ি দিতে। বড় বড় চিংড়ি এটি দিয়া আমি লাল শাক রানমু। এটি একটু ডাইকে দিমু যাতে মশলাটি মাছের মধ্যে ডুবে সিদ্ধ হয়। মাঝে মধ্যে একটু লাড়ি ছাড়ি দিতেছি, লাড়ি ছাড়ি দিয়ে টমেটো দিয়ে দিলাম ভালো করে লাইরা সাইরা। কে কে লাল শাক এরকম করে খান কমেন্টে কইেন। আমি লাল শাক ভাজিও খাই, আবার চিংড়ি দিয়া রান্দাও খাই। চিংড়ি দিয়া রান্দা খাই, আর কোনো কিছু দিয়া না। এডির মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম শাকগুলা দিয়ে দিম। শাক শাকগুলা দিয়া লাইয়া সেরে দিমু। নিচের মশলাটির উপরে উড়াইয়া দেওয়ার চেষ্টা করতেছি। নিচের মশলাটি উপরে উড়াইয়া দিমু, দিয়ে আমি এখন একটু ডাইকা দিমু। আর ডাকি দিবার পরে আর শাক কেন দেখছেন সিদ্ধ হয়ে গেছে। আর শাক হয়ে গেছে, আয়ার নাম আলাম আগে দে। আর শাক রান্দা শেষ। আর জাল বেশি খাইলে কাঁচামরিচ দিছে আনাম। কাঁচামরিচ যেহেতু জাল খাই, কাঁচামরিচ বাড়াই দিছি। আর রান্দা শেষ।
আমি অনেকটা বাড়ির মধ্যে পরিবেশন করছি এরকম কইরা খাইছাইয়েন। আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব কইরা দিবেন। আমার কাছে ভাল লাগবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।